দর্শক, এখানে আমাদের ফখরুল ভাই এখানে বসে আছেন। এই বন মুরগি এখানে এসে ইটা পুরস্কার করছে, রেড জাঙ্গল ফাউল আমাদের এই বন মুরগির নাম। তো উনি হ্যাঁ বলেন। এই মুরগিটা একটু আগে এখানে ছিল, আমাদেরকে দেখে ও পালা চলে গেছে। এই দেখেন, এই মাত্র হয়তো ডিম টিম পারতো বা কোনো কিছু বা পোকামাকড় খাওয়ার জন্য এখানে কি ওরা ডিম পারে? ওরা কি মাটিতে ডিম পারে না? খাবার দিনে ওগুলো পাতা ফেলাইয়া ওর ভিতরে পোকা, ওই পোকাগুলো ডিম গাছে পড়ে, এখন গাছে পড়ে। হ্যাঁ, এই আসি। এই বন মোরগটা বা বন মুরগি, মূলত মুরগি এই কাজটা করে, মোরগ সাধারণত এগুলো করে না। আপনাদের বাসা বাড়ির মোরগ মুরগিকে দেখলে আপনারা বুঝতে পারবেন ওদের স্বভাব অলমোস্ট সেম। তবে এই মুরগি বা সুন্দরবনের যে রেড জঙ্গল ফাউল বা বন মুরগি, এটা আকার আকৃতিতে আমাদের যে দেশীয় বা এখন যে পোষা হয় সোনালী বা অন্যান্য যে ব্রিডের মুরগি তার থেকে সাইজে ছোট, এবং মোরগটা লাল কালারের হয়, অত্যন্ত সুন্দর তার পালক। হ্যাঁ, পালকের বাহারি রঙে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। কিছুক্ষণ আগে একটা মুরগি এসে কিন্তু এই জায়গাটায় পরিষ্কার করছিল, আমাদের সারা পেয়ে ওখান থেকে পালাই গেছে। এই মুরগি সম্পর্কে ফখরুল সাহেব একটু বলেন। এই মুরগিটা এখানে আসছিল, এই যে চালাইছে খাবারের সন্ধানে, খাবার খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে। তো আমাদের দেখে এই মাত্র আশেপাশে কোথাও আবার লুকোইছে। অতএব এরা আবার ডিম পাড়ার সময় এরকম করে, ডিম যখন পাড়ে কিন্তু এটা হয়তো খাবারের সন্ধানে, ডিম পাড়ার জন্য হয়তো একটু ঝোপঝাড়ের ভিতরে যে পরিষ্কার করে ওইখানে হয়তো ডিম পাড়ে। আপাতত ওনারা দেখা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করতেছি মুরগিটা দেখানোর জন্য। আচ্ছা শুকুর কাকা, আপনি একটু বলেন এই মুরগি ডিম পাড়া যে জায়গাটা, ওরা কি মাটিতেই পারে? মাটিতে পারলে গুই সাপ আছে, বিভিন্ন ইয়ে আছে, নাকি ওরা গাছে বাসা বেঁধে তাওয়া বানায় গাছে পারে? গাছে ওরা মুরগির এরকম প্রচুর ডিম পাওয়া গেছে। আইয়ে এই বন মুরগি আইয়ে দেখছি এই সমস্ত এই ছাতা পাতা কাছাইয়া ওই যে টাইগার ফার্ন আছে, ওই টাইগার ফার্নের ভিতরে সুন্দর করে বাসার মতো তাওয়া বানায়। তাওয়া না, বাসার মতো, এই এই এগুলো বাসার মতো বানাইয়া এই ডিম পারিয়া ওইখানে ওরা আবার একটু পাতা দিয়া একটু ডিম ধরে ঢেকে রেখে দেয়। আচ্ছা, ওই টাইগার ফার্নের ভিতরে বাইর করে নাচি নেয়, ওইভাবে থাকে। ওরা আবার খাবার টাবার খাইয়া আবার আইয়ে ওখানে ডিম করে। যখন ওদের বাচ্চার উমান দেয়, তখন বাচ্চা নিয়ে যত সময় বাচ্চা না ফোটায় ওদের এমন চালু বাচ্চা দেখছি। 2 দিন আগে বাচ্চা ফোটাইছে, সেই বাচ্চা এইভাবে পাতার তলায় লুকাই গেছে, একটা বাচ্চা ধরতে পারিনি। আমরা 3 জন লোক একদিন এত চেষ্টা করছি এই বাচ্চার দিনে, দেখলাম ওই ঢুকছে, এই পাতা লড়ি উঠছে, চর এই পাতা লড়ি উঠছে, কিন্তু চোখ রাখছি পাতা ছাড়াইয়া এর একটা না বাচ্চা ধরতে যাবেন না। হ্যাঁ, বাচ্চা ধরতে চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ওদের অবস্থান, হ্যাঁ, কিন্তু চেষ্টা করছি। কিন্তু এই মুরগিটা কিন্তু সংকটাপন্ন। এই সংকটাপন্ন এই কারণে দর্শক, কারণ ওদের এখানে বেঁচে থাকা অত্যন্ত কঠিন, কারণ বিভিন্ন ধরনের গুইসাপ, তারপরে বন বিড়াল, লেদার ক্যাট, তারপরে চিতা বিড়াল, অনেক ছোট ছোট প্রাণী এই সুন্দরবনে আছে যারা কিন্তু ওদের ডিম খেয়ে ফেলে। ইভেন অনেক পাখিও আছে। তো এইগুলা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই তা না হলে এই জঙ্গলের যে ভারসাম্যটা কিন্তু থাকতো না, এই মুরগিতে ভরে যেত পুরো জঙ্গল। এটাই কিন্তু সুন্দরবনের ভারসাম্য, নাকি রিয়াজুল ভাই? আমাদের রিয়াজুল ভাই আজকে আমাদের অভিযানে আমাদের মোটেই সঙ্গ দিচ্ছে না দর্শক। আমাদেরকে সাথে সামনে খুঁজে মধু খুঁজতেছে, মধুর চাক। আমি বলছি যে আর মধুর চাক খুঁজবো না, দরকার নাই। হ্যাঁ, আমরা সুন্দরবনই দেখি, একটা তো দেখছি, আর দরকার নেই। রিয়াজুল ভাই, আপনি আমার একটু কাছে থাকেন। ও সরি, হ্যাঁ